ভিডিও আজকে দুটো অঙ্ক রয়েছে। দেখো, একটা বিষমবাহু চতুর্ভুজ এবিসিডির পরিসীমা, সেটা বলছে কর্ণরুত যোগফলের সমান। কখনো বলেছে যে পরিসীমা কর্ণরুত যোগফলের থেকে গ্রেটার হবে, আর পরিসীমা লেস দেন হবে পরিসীমা দ্বিগুণের সমান হবে। তা আমরা ছবিটা এঁকে ফেলেছি। এঁকে ফেলে আমরা এবিসিডি এসিবিডি কর্ণ টানলে দেখা গেল এবিসি, তারপরে বিসিডি, সিডিএ এবং ডিএবি চারটে ত্রিভুজ পেলাম। সেক্ষেত্রে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা গ্রেটার, এইখানে চারটে সম্পর্ক তৈরি হলো। 1 2 3 4 সম্পর্ক যোগ করলে দেখো যে আমরা কি পাচ্ছি অবশেষে, যে পরিসীমা গ্রেটার দেন এসি প্লাস বিডি, অর্থাৎ আমাদের 2 নম্বর অপশানটা রাইট। এবার 2 নম্বরে কি বলছে, যে সমকোণী কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এ এবং বি, আর সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব পি হলে এবিপি এর সম্পর্ক। এখানেও চারটে সম্পর্ক দেওয়া আছে। আমরা কি করছি, এবিসি সমকোণী ত্রিভুজটা এঁকে ফেলেছি। এঁকে ফেলে একে এবিকে এ বলেছি, বিসিকে বি বলেছি, আর বি থেকে এসির অতিভুজের উপর যে লম্ব টেনেছি তাকে বিডিকে পি বলেছি, আর বি কোণটা তাহলে 90 ডিগ্রি। তাহলে প্রমাণ কি, সমকোণী ত্রিভুজের আমরা জানি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। সেখানে এ বি হচ্ছে এ, বি বিসি হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এসি ইকুয়াল টু √এ স্কোয়ার বি স্কোয়ার। আবার এই সমকোণী ত্রিভুজটার দুদিক থেকে আমরা ক্ষেত্রফল বার করতে পারি। একটা হচ্ছে হাফ লম্ব ইন্টু ভূমি, হাফ লম্ব ইন্টু ভূমি, আর একটা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ বিডি ইন্টু এসি। তাহলে এখানে সবার মান জানো, এবির মান এ, বিসির মান বি, এসির মান √এ স্কোয়ার পি স্কোয়ার, আর বিডির মান পি। এখান থেকে আমরা যদি হাফ সরিয়ে দিই তাহলে এবি ইকুয়াল টু পি √এ স্কোয়ার বি স্কোয়ার। এবার যদি বর্গ করে নাও তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, √টা উঠে গেল। তাহলে 1-এর নিচে পি স্কোয়ারকে নামিয়ে আনো, আর এ স্কোয়ার বি স্কোয়ারের নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নিচে এ স্কোয়ার বি স্কোয়ার নামিয়ে আনো। তারপরে কি হচ্ছে, যুগ চিহ্ন দিয়ে ওদের আলাদা করে দাও। আলাদা করে দিলে আমরা কি পাচ্ছি, 1/পি স্কোয়ার ইকুয়াল টু 1/এ স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার। তাহলে আমাদের ডি অপশানে এটা রয়েছে। তাহলে এই ছিল আজকের অঙ্ক। এবং গতকালও যে কথাটা বলেছি, যে সেপ্টেম্বর মাস থেকে যারা বিষয়গতভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ট্যালেন্ট টেস্টে বসো, বিশেষ করে 7, 8, 9, 10, তাদের ক্ষেত্রে কিছু অঙ্ক যা বইয়ের বাইরে সেটা করিয়ে দিতে হয়। তা সেই হিসাবে তোমাদের এখানে কিছু অঙ্ক আমরা করিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমাদের অঙ্কের প্রতি মানে কী ধরনের অঙ্ক আসতে পারে একটা ধারণা হতে পারে। তাই তোমরা ভালো করে অঙ্কগুলো দেখো এবং এই ধরনের কোনো অঙ্ক পেলে গুছিয়ে গুছিয়ে করো। কারণ আমাদের পরীক্ষা বলতে তোমরা জানো যে বিভিন্ন ট্যালেন্ট টেস্ট। থ্যাংক ইউ।